নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পার্শে মাছের তেল ঝাল। সামনেই বাংলা নববর্ষ, তাই পার্শে মাছের এই বিশেষ রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। কিন্তু আমার পার্শে মাছগুলো একটু বড় আকারের ছিল, তাই মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। তেল মশলার ব্যবহারটাও তাই একটু বেশি। প্রথমে পার্শে মাছগুলো যেহেতু বড়, তাই একটু কড়া করে ভেজে নিতে হবে। নুন, হলুদ আর ফিশ মশলা দিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ফিশ মশলার রেসিপিটা আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। শুকনো কড়াইতে জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো একটু নেড়ে নিয়েছি। তারপর অল্প নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেটাই আমি যে মাছগুলো একটু আষ্টে গন্ধ বেশি থাকে সেগুলোই নুন হলুদের সঙ্গে মাখিয়ে নিই। আর অবশ্যই মাছ যাতে ফেটে না যায় সেই জন্য একটু কাঁচা তেলও মাখিয়ে নিয়ে তারপর ভেজেছি। এরপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর হলুদ সর্ষে আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। আপনারা থাকলে দিতে পারেন। আর অবশ্যই তার সঙ্গে পোস্ত, অল্প একটু নুন দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। তবে সর্ষের ছিলকা আর পোস্তর ছিলকাগুলো যাতে দাঁতে না পড়ে সেজন্য একটু ছেঁকে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই অল্প আলু দিয়েছি সরু সরু করে কেটে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেসিপিতে আমরা যেরকম দিয়ে থাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একেবারে শেষে দেবো সর্ষে পোস্ত বাটা। কারণ সর্ষে থাকলে একটু তিতকুটে ব্যাপারটা থাকে, তাই মশলার সাথে খুব বেশি কষানোর প্রয়োজন নেই। যখন আলুটা ভালো করে কষে যাবে তখনই সর্ষে পোস্ত বাটাটা দেবো। আর অবশ্যই মাথায় রাখবেন সর্ষে পোস্ত বাটাটা কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে ছিলকাগুলো দাঁতেও পড়তে পারে, তাছাড়া গ্যাসের সমস্যাও হতে পারে। সেই জন্য ছিলকাগুলো যদি আমরা ছেঁকে নিই তাহলে সেটা হজমের পক্ষে বিশেষ সুবিধা হয়। এরপরে অল্প একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দেব। আর নামানোর ঠিক আগের মুহূর্তে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে একেবারে ইয়ামি, টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে বাংলা নববর্ষে এরকম একটা রেসিপি চলবে নাকি? রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।